স্বাগতম সবাইকে আরেকটা লেসনে। আজকে লেসনে আমরা শিখব কিভাবে বেসিক শেপ ক্রিয়েট করতে হয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এটা আমাদের ইলাস্ট্রেশনের টুলবার সম্পর্কে আমরা আগে জেনেছি। তো টুলবারের ঠিক এইখানটাতে এই আইকনটা, সেটা হলো রেক্টেঙ্গুলার টুল নামে পরিচিত। তো এখানে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখতে পারবো এখানে আরও অপশন আছে। সেটা হলো যে রেক্টেঙ্গুলার, তারপরে রাউন্ডেড, রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগন, স্টার অ্যান্ড ফ্লেয়ার। তো আমরা এই সবগুলোরই কাজ দেখব। তো এখন আমি যদি অ্যারো কিতে চাপ দিই তাহলে এই সবগুলা একসাথে চলে এসেছে। আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমত হলো যে রেক্টেঙ্গুলার টুল, তো সেটাকে আমরা প্রেস করে ইউজ করব। তো এই হলো আমাদের রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার এঁকেছি। তো রেক্টেঙ্গুলার আমরা ছোট বড় করতে পারবো আঁকার পরে, ঠিক আছে, কিন্তু আমরা পজিশন চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তো রেক্টেঙ্গুলার আঁকার সময় দেখা যাচ্ছে যে আমাদের কালো একটা রং আছে আর একটা হালকা বাদামি রং আছে। তো এই জিনিসগুলো কোথায় এবং কি কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে আমরা চেঞ্জ করব সেটা আমরা একটু দেখব। তো এই যে আমরা রেক্টেঙ্গুলার এঁকেছি, রেক্টেঙ্গুলার আঁকার সময় আমাদের উপরে দুইটা বার দেখাবে, অথবা বাম পাশে টুলসের নিচে এই দুটো অপশন দেখাবে। তো এই দুটো অপশন দেখানোর পর আপনি ইজিলি, আমি উপরের থেকে দেখাচ্ছি, নিচে থেকেও দেখাবো। তো আপনি যদি চান যে আমার ফিল কালার দরকার নেই, তাহলে আপনি নানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফিল কালারটা চলে গেছে। আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি কোনো একটা কালার দিব, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন কালার দিতে, কোনো সমস্যা নেই। আর আপনি বলেন যদি সেম, এটা স্ট্রোকের ক্ষেত্রেও সেম। স্ট্রোকের ক্ষেত্রে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো করে। আবার আপনি যদি বলেন যে না আমার স্ট্রোক দরকার নেই, তাহলে কিন্তু আপনি স্ট্রোক ছাড়াও রেক্টেঙ্গুলারটা আঁকতে পারবেন, ঠিক আছে। তো এই এই হলো আমাদের ধরতে পারেন যে রেক্টেঙ্গুলার, এবং রেক্টেঙ্গুলারে কিভাবে ফিল এবং স্ট্রোক কালারটা দিতে পারবো। তো তারপর এখানে জিনিসটা একটু বলে দেই, সেটা হলো যে এখানে যে কালারগুলো দেখতে পারতেছেন এটা ফিল কালার এবং এটা স্ট্রোক কালার। তো এইখানে আমরা যদি কালার সোয়াপ করতে চাই, ইমিডিয়েটলি আমাদের অনেক সময় হইতে পারে যে লাইক স্ট্রোকের কালারটা আর আমাদের যে ফিল কালারটা, এটার কালারটা সোয়াপ হবে। তাহলে এটা কীভাবে, এই যে এখানে যে অ্যারো কিটা দেখতেছেন, অ্যারো কি ক্লিক করলে এই যে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন যে আমার ফিল কালার আর স্ট্রোক কালার দুটাকেই সোয়াপ করে ফেলেছে। তো আমি এরকম না, আমি ওরকমই রাখবো। তো এই ব্যাপারের কালারের ব্যাপারে আমি আরও ভিডিও বানাবো পরবর্তীতে। আজকে জাস্ট হলো হিন্টস দিয়ে যাচ্ছি। তো আমরা আরেকটা জিনিস দেখলাম যে লাইক কীভাবে স্ট্রোক বাড়ানো কমানো হয়। স্ট্রোক কিন্তু এখান থেকে আমরা পয়েন্ট দিয়ে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে। তো স্ট্রোক নিয়েও আমি একটা আলোচনা করব, কোনো সমস্যা নেই। তারপরে এখন আমাদের মনে আসতে পারে যে ভাই আমি তো স্কোয়ার বানাইতে পারছি, কিন্তু আমি তো পারফেক্ট স্কোয়ার বানাতে পারি না, যে আমার হাইট অ্যান্ড ওয়াইডটা সেম থাকবে। তো সেটা কিভাবে পসিবল কি না? অবশ্যই পসিবল। সেটা হলো যে আমরা যদি শিফট ক্লিক করে আমরা যদি ড্র্যাগ ডাউন করি বা হোল্ড ডাউন করে নিচে নিয়ে আসি, একটা রেক্টেঙ্গল আঁকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমার ডান পাশে একটা অপশন আছে যেটা হাইট অ্যান্ড ওয়াইড কত আছে দেখাচ্ছে। তো এটা হাইট অ্যান্ড ওয়াইড কিন্তু সেম ক্লিপ করে রেখেছে। আমি যদি ভাঙতেও চাই, আমি কিন্তু ডান পাশে নিয়ে নিতে পারতেছি না, আমার কিন্তু চারদিক থেকেই কমতেছে। তো আমি যদি শিফটটা ছেড়ে দিই তাহলে কিন্তু এই যে আমি ফ্রি ফর্ম করতে পারতেছি। তো আমার তো পারফেক্ট স্কোয়ার দরকার, তখন আমি এই জিনিসটা পারফেক্ট করে নিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের পারফেক্ট টুলস, মানে পারফেক্ট কীভাবে শেপ আঁকা যায় এটাও দেখলাম। তো আরেকটা জিনিস সেটা হলো যে আঁকার সময়, পারফেক্ট টুল আঁকার সময় আমাদের কিছুটা পজিশনিং চেঞ্জ হইতে পারে, করা দরকার হইতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা শিফট প্রেস করা অবস্থায় আমরা তো এটা পারবো যে স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার বা পারফেক্ট কোনো শেপ বানানোর জন্য। তো আমরা যদি এটা ক্লিক করে প্লাস হলো যে স্পেস বার ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এটাকে মুভ করতে পারতেছি যে কোনো জায়গায়। যে আমার এই জায়গায় দরকার আমি এই জায়গায় নিয়ে গেলাম, আমার এই জায়গায় দরকার আমি এখানে নিয়ে গেলাম, এখানে একটু বড় করে দেখি, এখানে একটু বড় করে দেখি, ঠিক আছে। আমরা কিন্তু পারছি। তো
এটা কিন্তু ইজিলি করা যাচ্ছে, তাই না? তো এটা অনেক ইজি একটা জিনিস। তো এই ছিল যে মুভ রেক্টেঙ্গুলার বা কোনো শেপ আঁকার সময় কোনো মুভ করা যায় কিনা। তো আমরা দ্বিতীয় শেপে চলে যাই। দ্বিতীয় শেপটা হলো যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার জিনিসটা কি? রাউন্ডেড রেক্টেঙ্গুলার জিনিসটা হলো যে আমাদের যে এই যে রেক্টেঙ্গুলার আঁকার সময় যে এজগুলা হয়, এটাকে এজ বলা হয়, বা প্যাথ বা অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু এগুলো দেখতে পারতেছেন এটার একটা কোন কোন টাইপের হয়ে আছে। তো এইটার যদি আমরা রাউন্ড করে দিতে চাই বা রাউন্ড যদি নিতে চাই, তাহলে কিন্তু আমরা এই 2 নাম্বার যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এটা দিয়ে আমরা নিতে পারবো। তো আমরা তাই করলাম, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম। তো এখানে আরেকটা জিনিস, যখন রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল আমরা নিব, তখন কিন্তু আমি রাউন্ডটাকে সিলেক্ট করে দিতে পারবো যে লাইক আমার কতটুকু রাউন্ড হবে। তাহলে কি করতে হবে, আমাদের যে কিবোর্ডের অ্যারো বাটন আছে, অ্যারো আপ অ্যান্ড ডাউন বাটন, তো এই আপ অ্যান্ড ডাউন বাটন, আপ বাটন যদি আমি ধরে রাখি, আমি কিন্তু প্রেস করতেছি আপ বাটন, তো আস্তে আস্তে কিন্তু এই যে রাউন্ডের জিনিসটা কিন্তু বাড়ছে, আমি কিন্তু দেখতে পারতেছি। আপনারাও দেখতে পারতেছেন এই সাদা একটা আমার কার্সারের ডান পাশে যে সাদা একটা অপশন আছে সেখানে। তো এখানে আমি এত বড় রাখবো না রাউন্ড, আমি একটু রাউন্ড করে দিই। তো হ্যাঁ, এরকম রাউন্ডে আমার দরকার, তো আমি এভাবে নিলাম। তো ইক্লিপস, যেটাকে আমরা বৃত্ত বলে থাকি বাংলায়, তো এই বৃত্ত আমরা শেপের মাধ্যমে তৈরি করতে পারি। তো বৃত্ত আমরা ডিম্বাকার বা কোনো কিছুর চ্যাপ্টা আকৃতির, বা আমরা যদি পৃথিবী আঁকতে চাই, পৃথিবীতে একটু কমলা লেবুর মতো চ্যাপ্টা, তো এটার মতো আঁকতে পারি, ঠিক আছে। আর পারফেক্ট শেপ আঁকতে চাইলে তো অবশ্যই শিফট চাপ দিয়ে ধরে নিতে হবে। আর যদি এটাকে মুভ করাতে চাই, তাহলে তো অবশ্যই এটাকে স্পেস বার ধরে মুভ করাতে হবে, ঠিক আছে। তো এই আরেকটা জিনিস, সেটা হলো যে এই যখন আমি একটা শেপ আঁকলাম, শেপ আঁকার পরে কিন্তু আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু লাইক এটাকে সরাইতে পারছি। কীভাবে সরাইলাম, যে একটা শেপ আঁকার পরে আমি যদি আমার মতামত চেঞ্জ হয়ে যায়, না ঠিক আছে এখানে সুন্দর লাগতেছে না, আমি এখানে নিব, এটাও আমরা নিতে পারবো, ঠিক আছে। তো এই সার্কেলের ক্ষেত্রে এখানে আরেকটা প্রিন্সিপাল আছে বা আরেকটা ফিচার্স আছে বলতে পারেন, যে লাইক আমরা যদি চাই যে ঠিক আছে এটাকে হাফ ওয়ে ভাবে কেটে দিতে, তাহলে কিন্তু আমরা ইজিলি পারতেছি এইভাবে, তাই না? এই যে আমি আবার দেখাচ্ছি, এইখানে যে সার্কেলটা আছে, এখানে নিলে কিন্তু কার্সর হোভার করলে আমার একটা অন্য কালার হয়ে যাচ্ছে, মানে অন্য একটা আইকন দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমি ইজিলি জিনিসগুলা বসাতে পারতেছি। তো এটা হলো ইলিপস টুল বা সার্কেল টুল, যেটাই বলেন। তো নেক্সটে যেটা আসতেছে সেটা অনেক ইন্টারেস্টিং। তো এখন সবার প্রশ্ন হতে পারে যে ভাই রেক্টেঙ্গুলার, তারপরে সার্কেল, এগুলো দেখাইলেন, ট্রায়াঙ্গেল কই? ট্রায়াঙ্গেল তো নাই, দেখতেছি না তো এখানে তো নেভিগেশন নাই। তো এটারও সলিউশন আছে। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। সেটা হলো যে পলিগন টুল নামে একটা অপশন আছে। পলিগন মানে আমরা তো জানি যে একের অধিক ক্যারেক্টারিস্টিক্স থাকলেই তো পলি বলা হয়, তাই না? তো এই পলিতে আমরা যখন আঁকবো, তখন দেখতে পারতেছি যে লাইক একটা পলিগন আসলো। তো এটাকে আমরা কীভাবে বাড়াতে কমাতে পারবো, এর এজগুলা বা এর বাহুগুলা। তো এটাকে আমরা এই যে সিম্পলি যদি আমি আপ অ্যারো দিই, তাহলে কিন্তু আমার জিনিসপত্র অ্যাড হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি ডাউন কিতে প্রেস করি, তাহলে কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু এটা ষষ্ঠভুজে পঞ্চভুজে পাড়া নিয়েছে। তো এখন পঞ্চভুজ, আগে ষষ্ঠভুজ ছিল। তো পঞ্চভুজে পাড়া নিয়েছে এবং দেখা যাচ্ছে যে একটা স্কোয়ারও তৈরি হয়ে গেছে। তো লাস্টে এই যে আমাদের ত্রিভুজ। তো যারা এই কোশ্চেনটা মাথায় ঘুরতেছিল, তারা ইজিলি বুঝে গেছেন যে এখন ত্রিভুজ আমি কোথা থেকে পাইতে পারি। তো ইজিলি আমরা এখান থেকে ত্রিভুজ নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত পলিগনই রাখলাম, পেন্টাগন। তো এটাকে আমরা যদি শিফট দিয়ে বাড়াই, তাহলে কিন্তু সেমভাবে বাড়তেছে, ঠিক আছে। তো এটাকে আমরা সাইডে রাখি, সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ট্রান্সফর্ম করার জন্য। দেন আরেকটা ইন্টারেস্টিং কথা হলো যেটা স্টার। এই স্টারে আমরা দেখতে পারতেছি, তো এই স্টারে আমরা কিন্তু এই যে এরকম একটা স্টার দেখতে পারবো। তো এই স্টার যদি আমরা অল্টার ক্লিক করি, তাহলে কিন্তু
ইজিলি দেখা যাচ্ছে যে স্টারের কিন্তু কোনাগুলা একটু ভালোই কোনা কোনা দেখা দিয়েছে। তো আমি যদি একটু কাছের দিকে নেই কার্সারটাকে, তাহলে কিন্তু একটু রাউন্ডেড শেপ বা কার্টুন বা ফ্ল্যাট আইকনের মতো একটা হয়ে যাচ্ছে, তাই না? তো এটা দিয়ে আমরা এইভাবে করতে পারি। তো আমরা তো দেখলামই যে সিলেকশন টুল কীভাবে কাজ করে। তো আমরা একটু দেখে নিই যে ডিরেক্ট সিলেকশন টুলটা কীভাবে কাজ করে। তো আমি এটা কেটে দিই, আমার প্যানেল তো প্রায় শেষ। তো এখানে ডিরেক্ট সিলেকশন টুলে হোভার করলে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা জিন দেখালো, এটা চলে গেল। তো এই ডিরেক্ট সিলেকশন টুল চুজ করার পরে কিন্তু আমাদের যে আগের যে চারকোনা যে ব্রাশ ট্রান্সফর্ম টুলটা সেটা নাই, এখন কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা ডিরেক্টলি নিজস্ব অ্যাঙ্কর পয়েন্টে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারি। সরি ফর দ্যাট। তো আমরা একটা যদি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এটাকে নিয়ে এখন আমরা আমাদের মন মতো করে পজিশন চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আমরা যদি চাই যে ইচ্ছা মতো জিনিসগুলো করতে পারতেছি। তো এই হলো আজকের যেই ডিরেক্ট সিলেকশন টুল যেটাই বলেন, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল এটা। আর লাস্ট যে টুলটা আছে সেটা হলো যে ফ্লেয়ার টুলটা হলো যে বিভিন্ন ফ্লেয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটার ব্যবহার আমরা পরবর্তীতে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আশা করি ভালো লাগলো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা একটা শেপকে কিভাবে আরও সুন্দর করে ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম অপশন দিয়ে ট্রান্সফর্ম প্যানেলে গিয়ে এটা ডিটেলভাবে আমরা দেখব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।